হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাজেশন ভিডিও নিয়ে। তো এর আগে কিন্তু আমি প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি। তোমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পুরো প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবে। তো সেখানে যে অবশ্যই দুটো চ্যাপ্টার ভিডিও দেখে নিও। আর আজকে বাকি আমি যে 4টে চ্যাপ্টার বা 3টে চ্যাপ্টার এটা তোমাদের আছে বাকি, সেগুলোর আমি কিন্তু সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, কারণ এই কোশ্চেনগুলোর মধ্যে তোমাদের কিন্তু এক্সামে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। এবং যে ম্যাথমেটিক্সের যেই সাজেশনটা থাকবে সেটা কিন্তু আমি পুরোটা টেলিগ্রাম চ্যানেলে দেবো। তো অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে থেকে আমার টেলিগ্রাম চ্যানেল শুভ অবশ্যই তোমরা জয়েন করে নিও, ঠিক আছে। তো এখানে তোমাদের 1000 জনের বেশি জয়েন করে গেছে অলরেডি। তো তোমরা অবশ্যই জয়েন করে নাও, কারণ এখানে জয়েন করে যাও তোমরা সমস্ত কিছু পিডিএফ বাগেরা সমস্ত কিছু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো আরেকটা কথা বললে, যারা এখন ভিডিওটা লাইক করছো না, ঠিক আছে, কমেন্ট করে বলছো না তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশন লাগবে, তো প্লিজ কমেন্ট করে বলো, কারণ তোমরা যদি না বলো আমি কিন্তু জানতে পারবো না, ঠিক আছে। আর বাদ বাকি তোমাদের কিন্তু ম্যাট্রিক্সটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, ম্যাট্রিক্স অ্যাভেলেবেল আছে। এই নাম্বারে আমাকে মেসেজ করে দিও, ঠিক আছে। এই নাম্বারে আমাকে মেসেজ করে দিও, তোমার কিন্তু ম্যাট্রিক্সটা সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তোমাদের ম্যাট্রিক্স কিন্তু অ্যাভেলেবেল আছে, মানে যেখানে সমস্ত কিছু কোশ্চেন বাগেরা সমস্ত কিছু দেওয়া থাকবে, ঠিক আছে। মানে এই যে ভিডিওতে আমি যে কোশ্চেনগুলো বলছি সেখানে কিন্তু তোমরা সমস্ত কিছু আনসার কিন্তু তোমরা সেখানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো তোমাদের চ্যাপ্টার নম্বর 3 দেখো, যে যে কোশ্চেনগুলো আমি দিয়েছি সেগুলো তুমি ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে। তো এর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো চ্যাপ্টার নম্বর 3 যেটা আছে তোমাদের আছে ডিসি মোটর, ঠিক আছে। তো ডিসি মোটর একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ভাইটাল একটা চ্যাপ্টার, ঠিক আছে। তো তোমরা এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু দুটো থেকে তিনটে কোশ্চেন কিন্তু তোমরা ম্যাক্সিমাম পাবে, ঠিক আছে। তো দেখো প্রথম কোশ্চেন আমি কি দিয়েছি, প্রথম কোশ্চেন দিয়েছি এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন ল্যাপ ওয়াইন্ডিং অ্যান্ড ওয়েভ ওয়াইন্ডিং, ঠিক আছে। তো দুটো ওয়াইন্ডিংয়ের মধ্যে তোমাকে ডিফারেন্স তোমাকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন দেখো কি আছে, ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর জেনারেটেড টর্ক ফর ডিসি মোটর। তো তোমাকে ডিরাইভ করতে হবে টর্কের ইকুয়েশনটা ডিসি মোটরে, ঠিক আছে। তারপরে দেখো ড্র অ্যান্ড এক্সপ্লেন স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক অফ ডিসি মোটর, ঠিক আছে। তো স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক যেটা আছে ডিসি মোটরে সেটা কিন্তু তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে ড্র করে, ঠিক আছে। এর সাথে আমি বলবো আর্মেচারের সাথে টর্কের রিলেশন, স্পিডের সাথে টর্কের রিলেশন, আর যেটা তোমাদের হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো একটু তোমরা দেখে নিও, ঠিক আছে। আর প্রতিটা মোটরের ক্ষেত্রে তোমরা দেখবে শান্ট সিরিজ কম্পাউন্ড, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, এক্সপ্লেন দ্য ভ্যারিয়াস মেথডস অফ স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর। তো ডিসি মোটরের স্পিড কন্ট্রোল কীভাবে করবে সেই মেথডগুলো তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের স্টার্টার পার্টটা আছে, ঠিক আছে। তো এই স্টার্টার পার্টে তোমরা কিন্তু স্টার্টার কী জন্য দরকার, এই যে ছোটো ছোটো জিনিসগুলো এগুলো তোমরা কিন্তু পড়বে। আমি এখানে মাত্র একটাই কোশ্চেন দিয়েছি, ঠিক আছে, ড্র 3 পয়েন্ট স্টার্টার অ্যান্ড এক্সপ্লেন, ঠিক আছে। তো তোমাদের টোটাল 3টে স্টার্টার আছে, একটা 2 পয়েন্ট স্টার্টার, 3 পয়েন্ট স্টার্টার, একটা 4 পয়েন্ট স্টার্টার। তো ইম্পর্টেন্ট হচ্ছে 3 পয়েন্ট আর 4 পয়েন্ট, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে কিন্তু একটা কিন্তু আসতে পারে, ঠিক আছে, এক্সামে একদম। তারপরে দেখো লাস্ট কোশ্চেন দেখো আমি কি দিয়েছি চ্যাপ্টার নম্বর 3 থেকে, স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য ভ্যারিয়াস টাইপ অফ লসেস ইন ডিসি মোটর, ঠিক আছে। তো ডিসি মোটরে ভ্যারিয়াস লসেস তোমরা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। মানে যেই আয়রন লস, কপার লস আর মেকানিক্যাল লস যে তোমাদের আছে ওইগুলো কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তবে এগুলো কিন্তু ইজি জিনিস, ঠিক আছে। আমি কিন্তু বেশি কিছু দিইনি, বেসিক জিনিসগুলো দিয়েছি, ঠিক আছে। আর বাদ বাকি যেই সাজেশনটা তোমাদের ম্যাথমেটিক্সের উপরে থাকবে, মানে ডিসি মোটরতে কোন কোন ম্যাথগুলো দেখবে সেগুলো আমি সব টেলিগ্রাম চ্যানেল দেবো, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, ঠিক আছে। তো চলো পরের চ্যাপ্টারে দেখা যাক কী কী কোশ্চেন আমি দিয়েছি। তো দেখো পরের চ্যাপ্টারটা আছে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, ঠিক আছে। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে। আর এটা থেকে কিন্তু তোমাদের দুটো কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। আর ম্যাথ একটা এখান থেকে আসতে পারে, ঠিক আছে। তো দেখো প্রথমে ডিডিউস ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফর্মার, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইএমএফ ইকুয়েশনটা কীভাবে তোমরা মানে ডিডিউস করবে সেটা কিন্তু তোমাদের এক্সামে আসতেই পারে, ঠিক আছে। তারপরে দেখো টাইপস অফ ট্রান্সফর্মার, ঠিক আছে। এখানে অনেক রকমের টাইপস হয়, ঠিক আছে। তোমাদের কোরের উপর করে, তারপরে তোমাদের ফেজের উপর, তারপরে হচ্ছে এইসব অনেকগুলো জিনিস আছে সেগুলোর উপর নির্ভর করে তোমাদের কিন্তু টাইপস অফ ট্রান্সফর্মার হয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু এখানে দেখে নিও, ঠিক আছে। তারপরে দেখো পারফরম্যান্স আন্ডার নো লোড কন্ডিশন উইথ ফেজার ডায়াগ্রাম। তো নো লোডে একটা ট্রান্সফর্মার কীভাবে পারফর্ম করবে সেটা কিন্তু তোমাদের কিন্তু দেখাতে হতে পারে। আরেকটা কী বলেছে, পারফরম্যান্স আন্ডার অনলোড কন্ডিশন, ঠিক আছে। মানে অনলোড কন্ডিশনে তোমাদের কী ফেজার ডায়াগ্রামটা আসবে আর কী কী ইকুয়েশন আসবে সেগুলো তোমাদের কিন্তু ডিডিউস করতে দিতে পারে। তারপরে দেখো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, তোমাদের ডিসি মেশিনে এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম টাইম দিয়ে দেয়, ঠিক আছে, ওপেন সার্কিট আর শর্ট সার্কিট টেস্ট। তো ওপেন সার্কিট টেস্ট আমরা কীভাবে করব, শর্ট সার্কিট টেস্ট কীভাবে করব, কী কী জিনিস আমরা সেখান থেকে বার করাতে পারবো সেই জিনিসগুলো কিন্তু তোমাদের কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে।
আর ওপেন সার্কিটে রেসপেক্ট টু প্রাইমারি সাইড রেসপেক্ট টু সেকেন্ডারি সাইডে যেই তোমাদের যে ম্যাথমেটিক্সগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু এক্সামে আসতে পারে। আর এর ক্ষেত্রে থেকে যেই ম্যাথমেটিক্সগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু সমস্ত কিছু কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেবো, তো অবভিয়াসলি সেখানটা কিন্তু জয়েন করে নাও, ঠিক আছে। তারপরে দেখো ভিভিআই প্যারালাল অপারেশন অফ ট্রান্সফর্মার, ঠিক আছে। তো আমরা একটা ট্রান্সফর্মার প্যারালাল অপারেশন কীভাবে করবো, ঠিক আছে। তো আমরা যখন একটা প্যারালাল অপারেশন কোনো একটা ট্রান্সফর্মার করবো তখন কিন্তু আমাদের কী কী জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং কীভাবে করবো সেই জিনিসটা কিন্তু আসতেই পারে এক্সামে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো অটো ট্রান্সফর্মার কনস্ট্রাকশনের ওয়ার্কিং প্রিন্সিপাল, তো একটা অটো ট্রান্সফর্মার সিঙ্গেল ফেজ অটো ট্রান্সফর্মার কীভাবে কাজ করে, তো সেটা কীভাবে কাজ করে আর ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা কিন্তু তোমাদের কিন্তু এক্সামে আসতে পারে, ঠিক আছে। তো চলো এরপরে দেখো চ্যাপ্টার নম্বর 5 থ্রি ফেজ ট্রান্সফর্মার, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমি বেশি কোশ্চেন দিইনি, একটাই কারণ এখান থেকে কিন্তু বেশি কোশ্চেন এক্সামে আসে না, ঠিক আছে। এবং এটা একটু কমপ্লিকেটেড চ্যাপ্টার থ্রি ফেজ ট্রান্সফর্মার, তো অবশ্যই এটা একটু বেশি অত নজর দেওয়ার দরকার, কিন্তু যেই কোশ্চেনগুলো দিয়েছে ওগুলো কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে। প্রথমে দেখো কি দিয়েছি, কনস্ট্রাকশন অফ থ্রি ফেজ ট্রান্সফর্মার, ঠিক আছে। থ্রি ফেজ ট্রান্সফর্মার কনস্ট্রাকশনের সাথে সাথে ওয়ার্কিং প্রিন্সিপালটাও করে নিও, ঠিক আছে। এটাও কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইকুয়ালি ইম্পর্টেন্ট। তারপরে দেখো কি কোশ্চেন দেখছি, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ জিগজ্যাগ কানেকশন। তো আমরা জিগজ্যাগ কানেকশনের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলেছি, মানে কি এখানে বলা হয়েছে জিগজ্যাগ কানেকশনটা কীভাবে করবে ওটাও তোমরা দেখবে, প্লাস তোমরা এখানে প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশনগুলো হয় জিগজ্যাগ কানেকশনে সেটা কিন্তু তোমরা এখানে দেখবে। তারপরে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, ডিফারেন্ট কুলিং মেথড অফ থ্রি ফেজ ট্রান্সফর্মার, ঠিক আছে। অয়েল কুলিং মেথড, এয়ার কুলিং মেথড, এয়ার ফোর্স, এয়ার ন্যাচারাল, এই কুলিং মেথডগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু এক্সামে আসতেই পারে। আগের বারে এটা মনে এই কোশ্চেনটা এসেছিলো আমার যতটা মনে পড়ছে, এবারও কিন্তু আসতে পারে, ঠিক আছে। তারপরে দেখো এটা খুবই একটা ইম্পর্টেন্ট, স্কট কানেকশন অফ ট্রান্সফর্মার। তো স্কট কানেকশন তোমরা কীভাবে করবে এটা কিন্তু তোমাদের কিন্তু পুরো একটা মানে ড্র করে বাদ বাকি সমস্ত কিছু দেখানো হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো ওপেন ডেল্টা কানেকশন অফ ট্রান্সফর্মার, এটা মনে আগের বারে এসেছিল ওপেন ডেল্টা কানেকশন, মানে বিগত 2 বছরে কিন্তু ওপেন ডেল্টা কানেকশন খুব এসছে, তো এবারও কিন্তু আসার চান্স আছে ওপেন ডেল্টা বা স্কট, ঠিক আছে। দুটোর মধ্যে কিন্তু একটা আসার চান্স কিন্তু খুবই বেশি আছে, ঠিক আছে। তারপরে দেখো খুবই একটা ইম্পর্টেন্ট কন্ডিশন অফ প্যারালাল অপারেশন অফ ট্রান্সফর্মার, দেখো আগেও একটা প্যারালাল অপারেশন দিয়েছিলাম, এখন একটা প্যারালাল অপারেশন দিই, এটা কিন্তু থ্রি ফেজ ট্রান্সফর্মার রেসপেক্টে, ঠিক আছে। তো থ্রি ফেজ ট্রান্সফর্মারতে আমরা কীভাবে প্যারালাল অপারেশন করবো এটা কিন্তু সেখানে কিন্তু এটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো অবভিয়াসলি তোমাদের জন্য যেই স্টাডি মেটেরিয়ালটা অ্যাভেলেবেল আছে যেটা তোমাদের ম্যাট্রিক্স, সেখানে কিন্তু তোমরা এই কোশ্চেনগুলোর আনসার কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই যদি কিনতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো ম্যাট্রিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সমস্ত সাবজেক্টে অ্যাভেলেবেল আছে, আর 50 টাকা দাম মাত্র, তো তোমরা কিন্তু এটা কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে। তারপরে দেখো লাস্ট চ্যাপ্টার 6 নম্বর চ্যাপ্টার, এখান থেকে কিন্তু আমি বেশি কিছু দিইনি, ঠিক আছে। এটা 3টে কোশ্চেন আছে, 3টে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তোমার এখানে আসার চান্স আছে, ঠিক আছে। তো দেখো কে ফ্যাক্টর অফ ট্রান্সফর্মার, কে ফ্যাক্টরটা কি ট্রান্সফর্মার, পালস ট্রান্সফর্মার কনস্ট্রাকশন আর ওয়ার্কিং প্রিন্সিপাল, এর সাথে অ্যাপ্লিকেশনও দেখে নিও, পালস ট্রান্সফর্মার আমরা কোথায় ব্যবহার করি, আইসোলেশন ট্রান্সফর্মার সেম কনস্ট্রাকশন আর ওয়ার্কিং প্রিন্সিপাল, খুবই ছোটো ছোটো চ্যাপ্টার টপিক, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা কিন্তু পেতে পারো, ঠিক আছে। আর সবই কিন্তু পালস আর আইসোলেশনে কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন কিন্তু আসার চান্স খুবই 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 বেশি। তো অবশ্যই দেখো সমস্ত চ্যাপ্টার সাজেশন দিয়ে দিলাম আমার মতে, ঠিক আছে। তো তোমরা কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে থাকো, আশা করি তোমরা এক্সামে খুবই ভালো নাম্বার তুলবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নাও, ঠিক আছে। জয়েন যদি এখন পর্যন্ত করে থাকো, আর ম্যাট্রিক্স যদি লাগে অবশ্যই আমাকে নাম্বারে মেসেজ করতেই পারো, ঠিক আছে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।